এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কোথায় কেমন পূর্বাভাস রয়েছে, নিম্নচাপ কতটা এগিয়ে গেল এবং বৃষ্টি আবার বাড়তে পারে কি কি পূর্বাভাস, সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে সকালের দিকের যা পূর্বাভাস দেখতে পাওয়া গেছে তাতে নিম্নচাপ অনেকটাই এগিয়ে গেছে পশ্চিম দিকে এবং যা পূর্বাভাস আমরা পাচ্ছি বিশেষ করে দুপুরের দিকে নিম্নচাপ ঝাড়খণ্ড ছাড়িয়ে আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে। এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আজকে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আজকে যে সমস্ত জায়গাগুলোতে বেশ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তার মধ্যে বিদর্ভ রয়েছে, ছত্তিশগড় রয়েছে, কঙ্কন, এছাড়া মধ্য মহারাষ্ট্র, সঙ্গে রয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ এবং মারাঠাওয়াড়া। এই সমস্ত জায়গাগুলোতে বেশ কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই যে রাজ্যগুলো রয়েছে এখানে বেশ কিছুটা বৃষ্টিপাত বেশি হতে পারে বা বাড়তে পারে। আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যে সমস্ত জেলাগুলোতে, সব জেলাতে একদমই সম্ভাবনা যে প্রচণ্ড রয়েছে তা নয়, পুরুলিয়া বাঁকুড়ার ক্ষেত্রে একটু ভারী, দু এক জায়গায় একটু ভারী থেকে একটু বেশি ভারী বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত পূর্বাভাস। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত কিন্তু বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলোতে যা পূর্বাভাস রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়তে পারে। মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে, এরকম একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। এবং আগামীকাল 27 তারিখে যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলোতে অনেক জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে 27 তারিখে। যে সমস্ত জেলাগুলোতে 27 তারিখে বেশি বৃষ্টি হতে পারে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, এছাড়া জলপাইগুড়ি, এই 4 জেলার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। নিচের দিকে জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টির খবর বা সংবাদ রয়েছে, এরকম একটা হতে পারে, এরকমটাই জানানো রয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত বাড়তে পারে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের দিকে। এখানে বেশ কিছুটা বৃষ্টি যেমন হবে, তেমনি অন্যান্য বিভাগগুলোতে বৃষ্টি কিছুটা কম হতে পারে, যেমন খুলনা, সাতক্ষীরা, যশোর, এই সমস্ত বিভাগগুলোর দিকে। এই রয়েছে বন্ধুরা 27 তারিখ সকালের দিকে আপডেট। সারা দিনের যে আপডেট রয়েছে, বৃষ্টি কিন্তু চলবে। দক্ষিণবঙ্গে বৃষ্টিটা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে, তবে কয়েকটি জেলাতে চলবে। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি 27 তারিখের পর 28 তারিখে যা পূর্বাভাস রয়েছে, 28 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি তো চলবেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, এখানে রয়েছে বৃষ্টির প্রচণ্ড সম্ভাবনা। তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই তুলনামূলক কম রয়েছে। যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত জেলাগুলোর দিকে এরকম একটা সম্ভাবনা বা পূর্বাভাস প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি। আর নিম্নচাপ আরও পশ্চিম দিকে সরে যাচ্ছে, যার ফলে বৃষ্টিটা বা নিম্নচাপটা অতি গভীর থেকে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এই নিম্নচাপের জন্য ভারতবর্ষের পশ্চিম উপকূলে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে রয়েছে গুজরাট, সঙ্গে রয়েছে পূর্ব রাজস্থান, এই দিকেই কিন্তু নিম্নচাপটা সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 29 তারিখের যা তথ্য রয়েছে, 29 তারিখে যে বৃষ্টি বন্ধ হয়ে যাবে সেরকম কোনো সংবাদ নেই। তবে 29 তারিখে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে বাংলাদেশ, ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে অত্যন্ত বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা কতটা, বিক্ষিপ্ত বৃষ্টি হবে। দু এক জায়গায় একটু মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে, তবে সেটা বিক্ষিপ্ত। উত্তরবঙ্গের জেলাগুলোতেও বিক্ষিপ্ত, দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও বিক্ষিপ্ত। আর 30 তারিখের দিকে বৃষ্টিটা আরও বেশ কিছুটা বাড়তে পারে। যেমন রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি থেকে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি। অন্যদিকে রয়েছে উত্তরবঙ্গের জেলা, সেখানে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে। মাঝারি থেকে কিছু কিছু এলাকায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং নিম্নচাপ অবশ্যই সরে চলে গেছে, তবে বাংলায় নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরির জন্য 29 তারিখ 30 তারিখ পর্যন্ত আবারও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি, খুব সংক্ষিপ্ত আকারে রয়েছে এই ভিডিও। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।